আসসালামু আলাইকুম। আপনার ফোনে যদি নগদ অ্যাপস থেকে থাকে তাহলে শীঘ্রই এটি আপনারা আনইনস্টল করে ফেলবেন। কারণ রিসেন্টলি কিন্তু নগদ অ্যাপস একটু অস্বাভাবিক আচরণ করতেছে। নগদ অ্যাপস আপনার ফোন থেকে মাইক্রোফোন, ফটোস, এসএমএস বা অন্যান্য তথ্যের পারমিশন চাইছে। এটি কিন্তু মোবাইল ফিনান্সিয়াল যে অ্যাপসগুলো আছে এই ধরনের অ্যাপসের কিন্তু এইগুলা পারমিশন চাওয়ার কোনো রাইট নাই, বাট নগদ অ্যাপস কিন্তু এইগুলা পারমিশন চাইতেছে। তার জন্য গুগল প্লে প্রোটেক্ট থেকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে। দেখুন, আমি যদি আমার ফোন থেকে নগদ অ্যাপসটা ওপেন করি, দেখুন এখানে কিন্তু প্লে প্রোটেক্ট থেকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। দিস অ্যাপ ট্রাইস টু স্পাই অন ইউর পার্সোনাল ডাটা সাচ এস এসএমএস, মেসেজ, ফটোস, অডিও রেকর্ডিং অর কল হিস্টোরি। দেখুন, কল হিস্টোরি পর্যন্ত তারা পারমিশন চাইতেছে। তো এখানে আছে ওপেন এনিওয়ে আর এখানে আছে আনইনস্টল। তো এই বিষয়ে আমি পরে আসতেছি। আরেকটা মেইল করা হয়েছে আমাকে, সেটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটি কেন আপনার ফোনের জন্য ক্ষতিকারক। তো এটা আমি এখান থেকে ট্রান্সলেট করে দেখাচ্ছি। দেখুন, প্লে প্রোটেক্ট থেকে দেওয়া হয়েছে ক্ষতিকারক অ্যাপ আনইনস্টল করবেন নগদ। এই অ্যাপটি আপনার ব্যক্তিগত ডেটা যেমন এসএমএস, বার্তা, ফটো, অডিও রেকর্ডিং অথবা কল ইতিহাসের উপর নজর রাখার চেষ্টা করে। আপনার ডেটা সুরক্ষিত রাখার জন্য এই অ্যাপের অনুমতিগুলি সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এই পারমিশনগুলো প্লে প্রোটেক্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে, বাট তারপরও কিন্তু একটা রিস্কের মধ্যে থেকে যায়। কারণ এই ধরনের ফিনান্সিয়াল যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো কিন্তু এত পারমিশন চাওয়ার কথা না। দেখুন, আমার ফোন থেকে 110+ অ্যাপস কিন্তু স্ক্যান করা হয়েছে। তার মধ্যে একমাত্র এই নগদ অ্যাপসটাই ক্ষতিকারক অ্যাপস বলে মনে হয়েছে প্লে প্রোটেক্টের। এখন কথা হচ্ছে যে আপনারা এই ক্ষতিকর জেনেও যদি আপনারা অ্যাপসটি ব্যবহার করতে চান তাহলে আপনারা নগদ অ্যাপসটা আনইনস্টল না করে এখানে যে ওপেন এনিওয়ে আছে এর উপর ট্যাপ করে আপনারা কিন্তু নগদ অ্যাপসটা ওপেন করে আপনাদের কাজ চালিয়ে নিতে পারেন। বাট এটি কিন্তু একটা রিস্ক থেকেই গেল আপনার ফোনের জন্য। ফোনের যে এসএমএস বলেন বা ফটো বলেন বা অন্যান্য তথ্য বলেন এর উপর কিন্তু নগদ নজরদারি করতেছে। তো আমি সাজেস্ট করতেছি এটি আনইনস্টল করার জন্য, বাকিটা আপনার ইচ্ছা।